চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ওনার ড্রাইভার নিয়ে তোর যেখানে খুশি সেখানে যাস, ঠিক আছে? ভাইয়া তুমি চাবি দিবে প্লিজ? হ্যাঁ দেবো তো, তুই আমার ভাই, তুই তো রাফলি ড্রাইভ করিস। শোন, এই নয়নের যদি নয়ন দুটা ঠিক থাকতো, আমি এত রাতে তোকে আমি পৌঁছে দিয়ে আসতাম। প্রতিটি মানুষের ভেতরে এই ভালোবাসা নামের একটা করে দেশ আছে, আর সেই দেশের আইনে আপনি একটা জঘন্য অপরাধ করেছেন, তাই এখন আপনার বিচার হবে। কোন আদালতে বিচার হবে? পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক, সেই আদালতেই আপনার বিচার হবে। দেখো, তুমি ব্যাপারটা বুঝতে পারছো তো? এখন এসব বুঝাবুঝি বাদ দেন তো শাহান ভাই, প্লিজ চলেন, গাড়িটা চালান, ওই পাগলটাকে খুঁজি। চলেন চলেন চলেন, এখান থেকে চলেন, ওই দিকটায় চলেন। ও খেয়েছে কিছু? কেমন করে খাবে? যা খেয়ে নে, প্রত্যেক দিন স্কুলে যেতে লেট করে ফেলে। যা, মায়ের কাছে গিয়ে সরি বল, যা। মা, সো সরি। আমি তোমাকে প্রমিস করছি আমি আর তোমার কখনো মিথ্যা কথা বলবো না। মরে গেলাম। আই এম সো সরি মা, আমিও তোকে রেখে আর কোনো দিন যাব না, মরে গেলেও না। ঠিক আছে সখী, আচ্ছা রাখি, বাই। থ্যাংক গড সে বাসায় ফিরেছে। আচ্ছা, আরিয়ানের কি অবস্থা?
সে তার মায়ের হাতে খাচ্ছে। যাক, মা মেয়ের মিল হয়েছে। হ্যাঁ, সেটা তো হয়েছে, কিন্তু এখন আমাদের যে কি হবে, আমার আর আপনারই তো পালা। আমি বুঝতে পারছি না যে এখন আমি আপুর সামনে কিভাবে গিয়ে দাঁড়াবো। লেট মি টক টু হার ফার্স্ট। এই সব কিছুর জন্য তো আমি দেয়। যা যাওয়ার আমার উপর দিয়ে যাক, তারপর তুমি না হয় ওর সাথে কথা বল। ওকে শান ভাই, আমরা ভুল করেছি, এটা 100% কারেক্ট, কিন্তু আমরা কোনো অপরাধ করিনি। অথই, তুমি এই কথা কেন বলছো? কারণ মনে হচ্ছে আপনি নিজেকে অপরাধী ভাবছেন। অথই, বাবা মার অজান্তে যদি একটা বাচ্চার সাথে একটা অ্যাডাল্ট মানুষ বন্ধুত্ব করে না, সেটা একটা অপরাধ। দ্যাটস আ ক্রাইম। এটা ঢাকা শহর না হয়ে যদি লন্ডন হতো, তাহলে এতক্ষণে হয়তো আমি জেলে থাকতাম। আই এম প্রিটি শিওর এরকম আইন দেশেও আছে। এখন যদি নাজিফা চায়, তাহলে আমাকে শাস্তি হিসেবে জেলের ভাত খাওয়াতে পারে। কি বলছেন এইসব আপনি? আপনি তো ওদেরকে ভালোবেসেই এমনটা করেছেন। আর যে মানুষটা ভালোবাসে সে কি এতটুকু করতে পারে না? ভালোবাসার জন্য শাস্তি হবে? হয়তোবা বিবেকের আদালতে পাবো না, কিন্তু এই পৃথিবীর আদালত এই ভাষা বুঝে না। এনিওয়েজ, অনেক রাত হয়ে গেছে, কালকে দেখা যাবে। চলো, তোমাকে পৌঁছে দিই। মিস গুড মর্নিং মিস্টার শান। গুড মর্নিং মিস নাজিফ। একটা কথা ছিল আপনার সাথে। কোন ব্যাপারে? আপনি এমনভাবে বলছেন যে আপনি কিছুই বুঝতে পারছেন না। I'm sorry. I'm really sorry if I've offended you. মিস নাজিফা, গতকালকে ঘটনার জন্য I'm really sorry. আমি আসলেই সরি। আমি যতবারই আপনাকে সরি বলবো না কেন কম হয়ে যাবে। দয়া করে প্লিজ আপনি আমার কথাটা শুনবেন, তারপর আপনি যা বলবেন আমি মাথা পেতে নিব। প্রমিস। নাজিফা প্লিজ, আপনি লাঞ্চের সময় বা অফিসে পরে 5টা মিনিট আমাকে সময় দেবেন। জাস্ট 5টা মিনিট। আই নিড টু এক্সপ্লেন ইউ সামথিং। আই এম সরি মিস্টার শান, আমি তো একটু পরে বের হয়ে যাব। বের হবে? জি, কোথায় যাবেন আপনি? আমার রেজিগনেশন লেটারটা কমপ্লিট হয়ে গেলে সুইটি আপুকে দিয়ে আমি বাসায় চলে যাব। রেজিগনেশন? জি, আসলে আমার বাসায় কম্পিউটার নেই, তো রেজিগনেশন লেটার লিখতেও অফিসের কম্পিউটার ইউজ করতে হচ্ছে। কি অদ্ভুত। এক্সকিউজ মি। নাজিফা প্লিজ, প্লিজ আপনি এমনটা করবেন না। প্লিজ, আই এম বেগিং ইউ, প্লিজ। আমার পক্ষে এই অফিসার কাজ করা সম্ভব না মিস্টার শান। আই এম সরি।
সখী, সখী আমার কথা শোনো, আগে আমার কথা শোনো। আমি সরি সখী, চাপ এবার মুখ ফিরিয়ে নিও না সখী। সর তুই আমার সামনে থেকে। তুই তুই এরকম কুটনি হয়েছিস কেন বলতো? হ্যাঁ, তোর জন্যে কালকে বাসায় কি অবস্থা হয়েছিল। ওই ছোট্ট বাচ্চা মেয়েটা কানতে কানতে অস্থির, দম নিতে পারছিল না। সরি সখী, বললাম তো আমি খুবই সরি। কি দরকার ছিল তোর ওই সায়নের পরিচয় গোপন করার? আর নাজিবাকে না জানিয়ে বাচ্চাটাকে নিয়ে তুই ওর সাথে কেন খেলতে গেলি? সখী আমি সব বলছি তো। আরে আর ওই ছেলেটাই বা কি, দেখতে শুনতে কত সহজ সরল চেহারা, আমার কত ভালো লেগেছিল। হ্যাঁ, আর সেও কিনা একবার আমাকে বলে নাই যে সে নাজিফার অফিসের লোক। হ্যাঁ, কি ধান্দা, কি চায় সে? আরে সখী সব তো তুমিই বলে যাচ্ছ, আমার কথা শুনবে তো নাকি? তুমি বসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি বসো। বল। শুনো, তাকাও। সায়ান ভাই নাজিফ আপুকে পছন্দ করে, ভালোবাসে। কি? হ্যাঁ, সে তাকে বিয়েও করতে চায়। কি বলছিস? আর হ্যাঁ, নাজিফ আপুকে সে প্রপোজও করেছিল। মানে তুমি তো নাজিফ আপুকে চেনো, অ্যাজ ইউজুয়াল সে না করে দিয়েছে। এত ঘটনা? হ্যাঁ, আরিয়ানার সাথেও নাকি তার দেখা হয়েছিল, আরিয়ানাকেও তার ভালো লেগেছে। একথা শায়ন ভাই নিজেই আমাকে বলেছিল। আমি ভাবলাম নাজিফা আপু তো তার মেয়ের কথা ভেবেই বিয়ে করতে রাজি হচ্ছে না, যে যাকে বিয়ে করবে তাকে যদি সে ঠিকঠাক মতো মেনে না নেয়, এইসব কথা তার মাথায় থাকতেই পারে। তাই আমি সবার প্রথমে আরিয়ানা আর শায়ন ভাইয়ের পরিচয় করিয়ে দিলাম। আরে আমি দেখতে চেয়েছিলাম শায়ন ভাই কি নাজিফা আপুকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে কিনা, সে সেরকম লোক কিনা। কারণ নাজিফা আপুকে মেনে নিতে হলে তার আরিয়ানাকেও মেনে নিতে হবে। তাই আমি শুরুতে তাদেরকে পরিচয় করিয়েছি এবং দুজনই পাস, দুজনের মধ্যে হেভি ফ্রেন্ডশিপ। আর এরপর আমি শুনলাম তোমার কথা। আমি আবার কি কাহিনী করলাম? ইস, তোমার মনে নেই? তুমি আমাকে বলেছো তুমি নাজিফা আপুর জন্য লুকিয়ে লুকিয়ে পাত্র দেখছিলে, ঘটকের সাথে কথা বলছিলে। সেটার সাথে এটার কি সম্পর্ক? আরে তোমার কি বুদ্ধি সব লোপ পেয়েছে? কি বলছো এসব? দুয়ে দুয়ে চার মেলাতে পারছো না? আমি তাকে তোমার সামনে পাত্র হিসেবে হাজির করলাম, ব্যাস। তোমাকে তার সাথে ফেসবুকে অ্যাড করে ফেললাম, তুমি তার ভালো মন্দ চিনে রাখলে। তুই এটা আমার কাছে কেন গোপন করলি? বলতাম তো রে বাবা, তোমার তো তার সাথে গতকালকেই প্রথম দেখা হয়েছিল, আমি আজকেই তোমাকে সবকিছু জানাতাম। ইনফ্যাক্ট শান ভাই তোমার সাথে ডিরেক্ট কথা বলতো, কিন্তু তার আগেই তো এইসব ঘটনা ঘটে গেল। এখন সবাই সবকিছুর জন্য আমাকে ব্লেম করছে। তো কাজটা তো তুই ওরকমই করেছিস। তুই তো জানিস যে ঘটকের কথা শুনে নাজিফা আমার উপর কিরকম ভয়ঙ্কর রাগ করেছিল, আর তুই জেনে শুনছি একই কাজ করলি। সেটাই তো ভুল করেছি। এই যে কান ধরছি, আর জীবনও এইসব গ্যাঞ্জামে তার জন্য আমি জড়াবো না। সে এখন আমাকে যাই বলুক, তুমি তুমি আমাকে কুটনি বলবে না। আমি যদি কুটনি হয়ে থাকি তাহলে তুমিও কুটনি। হ্যাঁ, আমি কুটনি? হ্যাঁ, তুমি তার জন্য পাত্র দেখছিলে গোপনে, আমিও সেম কাজ করেছি, তাহলে তুমিও কুটনি আমিও কুটনি। আর যদি কেউ কুটনি না হয় মানে কেউ কুটনি না। ভাবলাম কোথায় এসে আমার কাছে সরি বলবে, হাতে পায়ে ধরে মাপ চাবে, তা না, উল্টা এসে আমার উপর দাঁত দেখাচ্ছে। ও আচ্ছা, তুমি তাহলে এটা চাও যে আমি তোমার হাতে পায়ে ধরে সরি বলি? ঠিক আছে, আই এম সরি সখী, আই এম সো সরি। এরকম আর কখনো হবে না। আই এম সরি, প্লিজ রাখো, প্লিজ দিদি কাছে আমার কাছে আসো, প্লিজ প্লিজ। রাগ করো না, রাগ করো না। তুমি আমার সাথে রাগ করে থাকলে আমি পারবো না থাকতে, আমার কষ্ট হয়।
আপনাকে অনেক অস্থির লাগছে মিস্টার সায়ান, কি হয়েছে? না কিছু না, কিছু হয়নি। ঠিক কোথায় যাবেন আপনি? আমার রেজিগনেশন লেটারটা কমপ্লিট হয়ে গেলে সুইটি আপুকে দিয়ে আমি বাসায় চলে যাব। রেজিগনেশন? এই তুফান দাঁড়াও। জি মিস্টার স্যার। মিস নাজিফা কি বলছিলেন, কোনো সমস্যা? ওই যে প্রিন্টারটা নষ্ট হয়ে গেছে, কি জানি একটা জরুরি প্রিন্ট করতে হবে তো। ও আমি যাই প্রিন্টারটা ঠিক করে দিয়েছি। না দাঁড়াও, আমি দেখছি, আমি প্রিন্টটা ঠিক করছি। তোমাকে অফিসের কাজে একটু বাইরে যেতে হবে। এখন? এখন মানে এখনই। কি কাজ? কাজ? ও হ্যাঁ, আমার মার্কার কলম শেষ হয়ে গেছে, তুমি একটু গিয়ে মার্কার কলম নিয়ে আসো। যাও। মার্কার কলম? দাঁড়ায় আছো কেন? শেষ হয়ে গেছে বললাম তো, যাও না, তাড়াতাড়ি যাও। আমাকে কে ফ্রেন্ডশিপ করিয়েছিল? ও আচ্ছা, ফ্রেন্ডশিপ করে খেলাধুলা করে সব মজা তো তুমি পেয়েছো, পাওনি? মজা পাওয়ার বেলায় আরিয়ানা, আর সব দোষের বেলায় হয়ে যাবে অথই, না? আমি আপনাকে বললাম আর আপনি মিস্টার সায়ানকে বললেন। উনি তো আমাকে একটা জরুরি কাজে বাইরে পাঠালেন। কি জরুরি কাজ? মার্কার মার্কার পেন বড় হয়ে গেল। এসব তো আমি জানি, তো এগুলো কাগজে লেখার কি দরকার? আর চেয়ারম্যান স্যারকে কেন জানাতে হবে? আমার এসব প্রেশারের কারণেই তো আপনি এই চাকরিটা ছাড়তে চাইছেন, রেজিগনেশন দিতে চাইছেন। কিন্তু আপনার তো কোনো অপরাধ নেই, সব অপরাধ তো আমার। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ